ইসলামের দৃষ্টিতে যুদ্ধনীতি বা ইসলামিক রুলস অফ ওয়ারফেয়ার অত্যন্ত ন্যায়ভিত্তিক, মানবিক ও সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ। ইসলাম যুদ্ধকে উৎসাহিত করে না, বরং নির্দিষ্ট পরিস্থিতিতে আত্মরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অনুমতি দেয়। যুদ্ধের উদ্দেশ্য বা পারপাস অফ ওয়ার। ইসলামে যুদ্ধের প্রধান উদ্দেশ্য আত্মরক্ষা বা সেলফ ডিফেন্স, নির্যাতন ও জুলুম বন্ধ করা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা। কুরআনে বলা হয়েছে, তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। সূরা আল বাকারা ১৯০। আক্রমণ নয়, প্রতিরক্ষা বা নো অ্যাগ্রেশন। ইসলাম আগে আক্রমণ করতে নিষেধ করে। যুদ্ধ কেবল তখনই বৈধ যখন অন্য পক্ষ আক্রমণ করে বা অত্যাচার করে। নিরপরাধদের সুরক্ষা বা প্রোটেকশন অফ ইনোসেন্স। যুদ্ধে নিম্নোক্ত ব্যক্তিদের হত্যা কঠোরভাবে নিষিদ্ধ: নারী, শিশু, বৃদ্ধ, অসামরিক ব্যক্তি বা সিভিলিয়ান্স, ইবাদতে লিপ্ত ব্যক্তি যেমন সন্ন্যাসী। এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট নির্দেশ। যুদ্ধের নৈতিকতা বা এথিক্স অফ ওয়ার। ইসলামে যুদ্ধেও নৈতিকতা বজায় রাখতে হয়। প্রতারণা, বিশ্বাসঘাতকতা নিষিদ্ধ। মৃতদেহ বিকৃত করা যাবে না। অপ্রয়োজনীয় ধ্বংস, গাছ, ফসল, ঘরবাড়ি করা যাবে না। বন্দীদের প্রতি আচরণ বা ট্রিটমেন্ট অফ প্রিজনার্স। যুদ্ধবন্দীদের প্রতি দয়া ও মানবিক আচরণ করতে হবে। খাবার, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মুক্তিপণ বা বিনিময়ের মাধ্যমে মুক্তি দেওয়া যেতে পারে। শান্তির প্রস্তাব দেয়, তা গ্রহণ করা উত্তম। যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা ইসলাম উৎসাহিত করে। তারা যদি শান্তির দিকে ঝুঁকে পড়ে, তবে তুমিও শান্তির দিকে ঝুঁকে পড়ো। সূরা আল আনফাল ৬১। চুক্তি ও অঙ্গীকার রক্ষা বা রেসপেক্ট ফর ট্রিটিজ। যে কোনো চুক্তি বা সন্ধি কঠোরভাবে মেনে চলতে হবে। চুক্তি ভঙ্গ করা বড় গুনাহ। সারসংক্ষেপ: ইসলামের যুদ্ধনীতি হল ন্যায়ভিত্তিক, সীমাবদ্ধ, মানবিক, শান্তিমুখী। অর্থাৎ ইসলাম যুদ্ধকে শেষ উপায় হিসেবে দেখে এবং সর্বোচ্চ গুরুত্ব দেয় শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধকে।